বৃষ রাশি জুলাই মাস কিরকম যেতে পারে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র সকল জীব সৃষ্টির কিন্তু প্রতিস্বরূপ এবং এই শুক্রই কিন্তু সকল জড় পদার্থের কিন্তু আবিষ্কারক। তাই জীব কিংবা জড় দুটোই কিন্তু বিশেষ করে শুক্র নির্দেশ করে। এই শুক্র কিন্তু জীব এবং জড়ের জাদুঘর বলা হয়। তাই বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা উভয় ক্ষেত্রেই জীব জড় তাদের কিন্তু স্রষ্টা, তারা আবিষ্কারক হতে পারে। যে কোনো বিষয়ে কিন্তু তাদের একটা অন্য মাত্রার কিন্তু মনোনিবেশতা কিন্তু আছেই। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাস বিশেষ করে রাশিফলটা যেভাবে আমি ভাগ করি কিরকম যেতে পারে, রাশিফল শুনতে শুনতে বর্তমান গ্রহের গোচর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিফল শুনবার ক্ষেত্রে, সেটাও কিন্তু আপনারা অবগত হবেন। চলুন জেনে নিই বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন আগামী জুলাই মাস কিরকম যেতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মন ও স্বাস্থ্য জুলাই মাস বৃষ রাশি কিরকম যেতে পারে। আপনাদের কিন্তু রাশিতেই কিন্তু নাশস্থ মঙ্গলের কিন্তু অবস্থান এবং 4 জুলাই থেকে আপনাদের রাশির অধিপতিকারক শুক্র কিন্তু কেতুযুক্ত অবস্থায়, অর্থাৎ সেখানে কিন্তু একটা জড়ত্বতার সৃষ্টি করলো। অতএব এখানে কিন্তু একটা বিপত্তি, সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে ভুল হতে পারে। কিছু ভুল সিদ্ধান্তের জন্য আপনাদেরকে কিন্তু দীর্ঘকালীন ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে পারে। যারা বিশেষ করে মধুমেহ রোগের শিকার কিংবা থাইরয়েড এই ধরনের রোগের সাথে যারা শিকার হয়েছে তাদের কিন্তু এই জুলাই মাস বাড়তি সতর্কতা কিন্তু নিয়ে রাখতে হবে। বিশেষ করে কিন্তু মস্তিষ্কজনিত পীড়া এবং রক্তবাহিত সমস্যা আপনাদেরকে কিন্তু এই জুলাই মাস ভোগাতে পারে। বিশেষ করে বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের বাড়তি সতর্কতা কিন্তু অবশ্যই নিয়ে রাখার কিন্তু প্রয়োজন আছে এই জুলাই মাস। বৃষ রাশির যারা শিক্ষা জীবনের সাথে যুক্ত আছেন, দেখুন আপনাদের কিন্তু বিদ্যা ভাবেই কিন্তু কেতুর অবস্থান এবং সেখানে শুক্র এবং কেতুর একটা দোষের সৃষ্টি করলো। জন্মকালীন যদি কারোর এই দোষ থাকে তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকার শিক্ষা জীবনে কিন্তু প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। শিক্ষার যে উন্মেষ কিংবা যে শিক্ষার যে একটা প্রকাশ সেটা কিন্তু কোনোভাবেই হয় না। তাই জন্মছকে যদি এরকম শুক্র কেতুর দোষ থাকে সেটা কিন্তু নির্ণয় করার বিষয়। আপনাদের রাশির দ্বিতীয় কিন্তু রবির অবস্থান 15 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে 15 তারিখের পরে যখন রবি তৃতীয় ভাবে অবস্থান করবে, কিন্তু এই রবি তো আপনাদের বিদ্যা প্রতিকারক গ্রহ, এই তৃতীয় ভাবে থাকাকালীন সেক্ষেত্রে কিন্তু কিছু ভালো খবর মিলতেই পারে। যা ভালো খবর 15 জুলাই পরে আসতে পারে। আবার 7 তারিখ থেকে বুধ সক্ষেত্রস্থ হওয়ায়, যেহেতু বুধ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম প্রতিকারক গ্রহ, কিছু শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শিক্ষার আপনাদের ট্রেড চেঞ্জ হতে পারে, বিষয় আপনাদের পরিবর্তন হতে পারে। আপনারা হয়তো কোনো কিছুতে পদার্পণ করেছিলেন পড়বার জন্য, আপনারা হঠাৎ করে কিন্তু সেই ট্রেডটা চেঞ্জ করতে পারেন। এই ধরনের সিদ্ধান্ত কিন্তু আপনাদের 15 তারিখ পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যেতে পারে। 15 তারিখের পরে কিন্তু সেখানে গিয়ে কিন্তু একটু কিছু স্থিতিশীল পরিস্থিতি থাকবে। অত্যন্ত বিচার বিবেচনা করে জন্মকালীন আপনাদের বিদ্যা প্রতিকারক গ্রহ কিংবা যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত হতে চলেছেন তাদের কিন্তু পঞ্চম প্রতিকারক গ্রহ কি অবস্থায় আছে প্রধান নির্ণয় করার বিষয়। বৃষ রাশির জাতক জাতিকা এই জুলাই মাস বিশেষ করে যারা ব্যবসা এবং কর্মের সাথে যারা যুক্ত, যারা ব্যবসা করছেন, আমি বলবো প্রত্যেক ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই জুলাই মাসে অতিরিক্ত কোনো লগ্নি করতে যাবেন না। কারণ আপনাদের ব্যবসার অধিপতিকারক গ্রহ যেহেতু নাশস্থ অবস্থান প্রায় সারা জুলাই মাস ধরেই থাকবে,
ব্যবসার অধিপতিকারক গ্রহ যদি জন্মছকে কারণ নেতিবাচক থাকে, ব্যবসায়িক সফলতা আসে না। সবসময় সিদ্ধান্ত পরিবর্তনশীলতা, আজ এই ব্যবসা ভালো না লাগলে আবার অন্য ব্যবসা, এই ধরনের কিন্তু কিছু সিদ্ধান্ত কিন্তু আপনারা হয়তো নেবেন। কিন্তু দেখুন, ব্যবসার অধিপতিকারক মঙ্গল যে নাশস্ত হচ্ছে, এটা যেমন একটা বিপত্তির ব্যাপার, আবার আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির স্বদৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি, এটাও কিন্তু একটা ইতিবাচক ব্যাপার। কারণ অনেক সময় কিন্তু পুরনো প্রত্যাশা যারা ব্যবসা করছেন সেটা কিন্তু পূরণ হতে পারে। অনেকে হয়তো ভাবছিলেন যে ব্যবসার এই স্টার্ট আপটা কোন সময় করলে ভালো হয়। জুলাই মাস একটু বিবেচনা করে যদি আপনাদের বৃহস্পতির সদয়তা থাকে জন্মছকে, তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। কিন্তু অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য কারোর কথায় সলা পরামর্শ শিকার হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু নেতিবাচক হতে পারে। কারণ মঙ্গলের কিন্তু নাশস্ত অবস্থান রয়েছে। যারা কর্ম, এই ধরনের কিছু বেতনমুখী কর্মের সাথে যারা যুক্ত, দেখুন রাহু মানে কিন্তু আমরা একটা ভয় পাই, কিন্তু বরাহর মতে দশম ভাব অর্থাৎ কর্মভাবে রাহু কিন্তু অত্যন্ত ভালো সফলতা দেয়। যেই ধরনের প্রত্যাশাগুলো আপনাদের এতদিন আসছিল না, অকস্মাৎ কিন্তু সেটা জুলাই মাসে আসতে পারে। এবং আপনাদের কর্মপ্রতিকারক গ্রহ শনি যেহেতু বৃহস্পতির সাথে একটি শুভ পরীক্ষায় অবস্থান করছে, তাই কর্ম সংক্রান্ত ভালো খবর, কর্মে পদমর্যাদা বাড়তে পারে, কর্মক্ষেত্রে দূরপথে পারি এবং সুনাম বৃদ্ধি, অতিরিক্ত দায়িত্ব সেগুলো সুন্দরভাবে মেটানোর জন্য আপনারা পুরস্কৃত হতে পারেন। যারা বিশেষ করে যে কোনো ডিপার্টমেন্টাল যে কোনো ধরনের রাজকার্য করছেন কিংবা কোনো রকমের উচ্চ পদের সাথে যারা যুক্ত আছে, এই জুলাই মাস কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত ভালো। যারা কর্মহীনতার মধ্যে ভুগছিলেন, তাদের কাছে নতুন নতুন কিছু অপশন কিন্তু চলে আসতে পারে। বিশেষ করে মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য যে কর্মগুলো যুক্ত আছে, এই জুলাই মাস কিন্তু আপনাদের জন্য একটা ওপেন কিন্তু একটা সুযোগ কিন্তু দিতে পারে। সেই সুযোগগুলোকে কিন্তু আপনাদের সদ্ব্যবহার করতে পারে। যদি জন্মছকে যদি আপনার কর্মপ্রতিকারক গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, এই জুলাই মাস যাদের প্রণয় অর্থাৎ পঞ্চম প্রতিকারক বোধ যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে 7 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, প্রণয় সম্পর্কিত একটা ভালো খবর পাবেন। কারণ গোচরে দ্বিতীয় বুধ একটি ভালো ফল দেয় এবং সেই বুধটা যেহেতু আপনাদের পঞ্চম প্রতিকারক গ্রহ, অনেক মানুষের ভালোবাসা পাবেন, অনেক মানুষের বদান্যতা পেতে পারেন এবং আনুগত্যতা লাভ করতে পারেন। যেই ধরনের ভালোবাসা আপনাদের আকাঙ্ক্ষা এতদিন ধরে ছিল কিন্তু আশ মিটছিল না, নতুন সম্পর্কে আপনারা ব্রতী হতে পারেন এবং সেই সম্পর্কে কিন্তু একটি মজবুত সম্পর্কে কিন্তু রূপান্তর হতে পারে। বৈবাহিক জীবনে কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে। মঙ্গল কিন্তু শান্তিদায়ক গ্রহ, কিন্তু সেই মঙ্গলটা যেহেতু নাশস্ত হলো, তাই কিছু ক্ষেত্রে কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে এবং বৈবাহিক ক্ষেত্রে কিছু কলহ বিবাদ কিন্তু তৈরি হতে পারে। যদিও বা ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আছে, সেটা আপনাদেরকে যথেষ্ট সহায়তা করবে, কিন্তু বিবাহ সংক্রান্ত কিছু ঝামেলার শিকার আপনারা হতে পারেন। অযথা ভয় পাবেন না, বৃহস্পতির সদয় দৃষ্টি গোচরে কিন্তু আপনাদেরকে অনেকটাই কিন্তু বাঁচিয়ে দেবে। জন্মকালীন যদি এই বৃহস্পতি আপনাদের শুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু সেটা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এবং জন্মকালীন যদি আপনার সপ্তম প্রতিকারক গ্রহ যদি কিছুটা হলেও শুভ অবস্থা থাকে, তাহলে এই গোচরীয় মঙ্গলের খারাপ অবস্থান আপনাদেরকে কিন্তু খুব একটা বেশি ঘায়েল করতে পারবে না। অন্যান্য বিষয় দেখুন, আপনাদের যেহেতু শুক্র একটা উদ্ভাবনী দেয়, কেতুযুক্ত হলো এবং তৃতীয় বৃহস্পতি উপচয় ভাবে উচ্চস্থ অবস্থান, আত্মীয়ের সমাগমতা এবং আপনার তীর্থক্ষেত্রে যাওয়ার একটি পরিকল্পনা করতে পারেন। বিনিয়োগ আপনাদের কিন্তু বৃদ্ধি হবে, সঞ্চয় কিন্তু বৃদ্ধি হবে। নতুন পরিকল্পনা কিন্তু আপনারা বাড়িঘর কিনবার ক্ষেত্রে, যানবাহন কিনবার ক্ষেত্রে কিন্তু করতেই পারেন। আপনারা কিন্তু অনেক মানুষের ভালোবাসা যেরকম কুড়বেন এবং আপনাদের দ্বারাও কিন্তু অনেক মানুষ কিন্তু উপকৃত হতে পারে। তবে একটা জিনিস আপনাদের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। কোনো জিনিস আপনারা পার্টনারশিপ অর্থাৎ যৌথভাবে করতে চাইবেন না। কোনো রকমের যদি সিদ্ধান্ত নেওয়ার হয়, নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। ব্যবসায়িক কোনো রকমের পদক্ষেপ যৌথভাবে কিন্তু করা চলবে না। যদি নিজেদের মতন করে আপনারা যদি কোনো রকমের পরিকল্পনা করেন, তাহলে এই জুলাই মাস অনেক না পাওয়া আকাঙ্ক্ষা কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছে যেতেই পারে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্মকালীন আপনাদের গ্রহগত অবস্থান বারবার করে একটু বলে আসছি, প্রধান নিরীক্ষণ করবার বিষয়। তবেই কিন্তু এই ধরনের রাশিফলগুলো কিন্তু আপনাদেরকে সম্পৃক্ত করতে পারে এবং উপকার দিতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আরেকবার নমস্কার।